এই সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ একটা রাষ্ট্রের আইকন হিসেবে কাজ করছে। ইতিমধ্যে আপনারা জানছেন, আমরা বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে এখানে আমরা কয়েকটা দফা দিয়েছিলাম আমাদের সংস্কারের জন্য। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এয়ারপোর্টে যারা প্রবাসী আছেন তাদের জন্য তাদের বিশেষ কল এবং যারা এখান থেকে যাবে আসবে এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের সেই দফার একটা অংশ ছিল। সেহেতু বাংলাদেশ যুব অধিকার পরিষদ বাংলাদেশের যে কয়টা রাজনৈতিক দল আছে সক্রিয়, তার ভিতর অন্যতম এবং প্রধান ভূমিকা অংশগ্রহণ করছে, নেতৃত্ব দিচ্ছে তাদেরকে। সেহেতু আপনারা এমন একটা সংগঠনে আসছেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ এখন বাংলাদেশের একটা আইকনিক জায়গায় কাজ করছে। আজকে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ডেমরা থানার প্রতিনিধি সভায় ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে ডেমরা থানার নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ যুব অধিকার পরিষদ থেকে বিস্তৃত করার জন্য আপনাদের 3-2-1 ফর্মুলায় যেতে হবে। আমি সবসময় বলি, আপনার প্রথম 3 জন বন্ধু দরকার। একজন ব্যক্তি 3 জন বন্ধু নেবেন। 3 জন বন্ধু থেকে একজন বন্ধুকে বেছে নেবেন তাকে সদস্য করার জন্য, এবং 2 জনকে কর্মী বানাবেন। এক্ষেত্রে 3 জন টার্গেট করলে 3 জন থেকে 1 জন চলে আসবে। এভাবে আপনারা ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন আমাদের 24টা থানা আছে, তারই অংশ বিশেষ আজকে ডেমরা থানা। এই ডেমরা থানার অধীনে আপনাদের 7টা ওয়ার্ড আছে আমার জানা মতে, ওয়ার্ডটি আছে কিনা জানি না। এই 7টা ওয়ার্ড বাস্তবায়নের জন্য আপনাদের এই 3-2-1 ফর্মুলায় যেতে হবে। কারণ আপনাদের সাথে আমার প্রথম যখন দেখা হয়, আমি গুলিবিদ্ধ হওয়ার পরবর্তীতে অসুস্থ, পুরোপুরি সুস্থ হয়ে নেই। রাস্তার ওই পারে, সম্ভবত ওই পারে আপনারা সংখ্যা আরও বেশি ছিল, এখান থেকে যা উপস্থিতি তার থেকে আরও বেশি ছিল। সেখানে বলছিলাম যে আপনারা সামাজিক কাজের জন্য আসছিলেন। আমি বলছিলাম যে সামাজিক কাজ আপনি অনেক করবেন, কিন্তু সারা জীবন করে যাবেন, এর বাস্তব রূপটা আমরা ভোগ করতে পারবো না কেউই। কারণ একটা রাষ্ট্র শক্তিশালী অবস্থানে পৌঁছে দেয় একটা রাষ্ট্রের সরকারি কাঠামো। আপনার সেই কাঠামো যদি আপনার শক্ত থাকে, আপনি যদি সেই নেতৃত্ব দিতে পারেন, আপনার সামাজিক কাজ অবলীলায় চলে আসবে, যেহেতু আপনাদের কোনো আর বাধা থাকবে না। সেক্ষেত্রে আপনারা এই যে রাষ্ট্রের অগ্রণী ভূমিকায় পা রাখছেন যুব অধিকার পরিষদে, সেক্ষেত্রে আপনাদের এই মহান নেতৃত্ব ধরে রাখতে হবে। এই ধরে রাখার জন্য আপনাদের আন্তরিকতা থাকতে হবে, এবং যে সামাজিক কাজের জন্য বলছিলেন আমার ওখানে বসে, অবশ্যই এখান থেকে আপনারা সেই সামাজিক কাজগুলো কীভাবে পরিচালনা করবেন। অনেক সামাজিক কাজ আছে, যেহেতু আপনারা যুবতী আছেন, ছাত্রদের নিয়ে কাজ করবেন, যুবতীদের নিয়ে কাজ করবেন, আরও সিনিয়র পার্সনদের দিকে নিয়ে কীভাবে কাজ করবে এগোনো যায় সেভাবে আপনারা কাজ করবেন। আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমি অত্যন্ত খুশি হয়েছি, কারণ আপনারা নাগরিক কমিটি বা ওই যে ওইদিকে যাওয়ার ইচ্ছা পোষণ করছিলেন, পরবর্তীতে আমি আপনাদের নিয়ে গেছিলাম। বলছিলাম যে এই আজকের যে মিটিং, আমি তখন বলছিলাম যে আজ থেকে 1 মাস পর দেখবেন এটাকে 4টা-5টা ভাগ হবে। ঠিকই, ওটা 5টা টুকরা হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমার সেই কথাটাও আমি বাস্তব রূপ নিচ্ছি। ঠিক আছে, ওখান থেকে বিপ্লবী পরিষদ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, অনেক কিছু ডিভাইডেড হয়েছে। সর্বপরিশেষে একটা জিনিস আমরা পেলাম, একটা রাজনৈতিক অবস্থান আমাদের দরকার ভালো। আমরা ইতিমধ্যে বিগত 17 বছরের ফ্যাসিস্ট কর্মকাণ্ডের ভিতর ছিলাম। আমরা সেখান থেকে বেরিয়ে এসে সার্বজনীন আমরা ছাত্রছাত্রী, যুবতী সবাইকে নিয়ে আমরা একটা ভালো রাজনৈতিক সংগঠন উপর দেওয়ার লক্ষ্যে 2018 সাল থেকে 24 শেষের দিকে আজ অবধি আমরা কার্যক্রম পরিচালনা চালিয়েছি। তারই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। আর ওয়ার্ড কমিটি বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। 7টা ওয়ার্ড কমিটি কীভাবে দেওয়া যায়, এক্ষেত্রে আপনারা মাসিক সভা করবেন, এবং আপনাদের ভিতর যে কার্যকরী সদস্যদের একটা কমিটি আছে,
তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে সবার মতামত নিয়ে সামনে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা যে 1 মাস পর আমরা কী পরিকল্পনা করবো এবং 6 মাসে কতদিন এগোবো, এই পরিকল্পনা ছাড়া আপনার কোনো কাজ সফল এবং বাস্তবায়ন করতে পারবেন না। সেক্ষেত্রে এই উপকমিটি যারা আছে তাদের সাথে আলোচনা করবেন এবং ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সহকারী যারা নির্বাহী পরিষদে আছে সবাই আপনাদের পাশে থাকবে। যখন আমাদের ডাকবেন আমরা তখনই আসবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।